প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকে মনে মনে অনুভব করেন, কিন্তু খোলাখুলি বলতে লজ্জা পান। বিষয়টি হল সহবাসকে আনন্দময় করার কৌশল। আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক দম্পতি একসাথে থেকেও পূর্ণ সুখ পান না? কেন অনেক সময় সহবাস হয়ে ওঠে শুধু শারীরিক সম্পর্ক, অথচ মনে হয় কিছু একটা অসম্পূর্ণ? আজ আমরা আলোচনা করব কিভাবে ভালোবাসা, অনুভূতি, জ্ঞান এবং সঠিক কৌশলের মাধ্যমে দাম্পত্য সম্পর্ককে আরও সুন্দর, আরও আনন্দময় করে তোলা যায়। আমাদের সমাজে এখনও অনেকের ধারণা সহবাস মানে কেবল মিলন বা সন্তান জন্ম দেওয়া। পুরুষরা অনেক সময় ভাবে দ্রুত কাজ শেষ করাই যথেষ্ট। নারীরা অনেক সময় নিজের ইচ্ছা বা চাহিদা প্রকাশ করেন না। ফলাফল কি হয়? সম্পর্কের মধ্যে অসন্তুষ্টি, হতাশা, এমনকি দূরত্ব তৈরি হয়। আপনি কি কখনো খোলাখুলি সঙ্গীর সাথে বলেছেন কোনটা আপনার ভালো লাগে, কোনটা লাগে না? এখানে বুঝতে হবে, সহবাস মানে কেবল শরীর নয়, এটা হলো আবেগ, বোঝাপড়া আর আনন্দের এক মিলন মেলা। পুরুষের উত্তেজনা দ্রুত তৈরি হয়। অর্গ্যাজম সাধারণত 3 থেকে 7 মিনিটেই হয়ে যায়। শুক্রাণু নিঃসরণের সময় শরীর থেকে টেনশন মুক্ত হয়, কিন্তু সাথে সাথে শক্তি কমে যায়। ক্লাইটোরিস হল নারীর সবচেয়ে সংবেদনশীল অঙ্গ, কিন্তু অনেক পুরুষ সেটি নিয়ে জানেনই না। নারীর অর্গ্যাজম হলে শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা ভালোবাসা ও বিশ্বাস বাড়ায়। আপনি কি জানতেন একজন নারী বারবার অর্গ্যাজম পেতে পারেন, কিন্তু পুরুষ একবার শুক্রাণু নিঃসরণের পর বিশ্রামের সময় প্রয়োজন হয়? দুজনের দেহের গঠন আলাদা, তাই সহবাস আনন্দময় করতে হলে একে অপরকে বুঝতে হবে। দাম্পত্যে মানসিক টেনশন থাকলে সহবাস আনন্দময় হয় না। খোলামেলা কথা বলা দরকার। গোপন অস্বস্তি, লজ্জা বা ভয়ের জায়গাগুলো শেয়ার করতে হবে। সঠিক পরিবেশ, আলো, ঘ্রাণ, পোশাক সবই উত্তেজনা বাড়ায়। মনে রাখবেন, সহবাস শুরু হয় মনের ভেতর থেকে, বিছানা থেকে নয়। সহবাসকে আনন্দময় করতে হলে আবেগকে প্রাধান্য দিন। শুধুমাত্র শারীরিক তৃপ্তি নয়, একে অপরকে স্পর্শ, চুম্বন, কথা বলা, ভালোবাসার প্রকাশ, এসবই গুরুত্বপূর্ণ। একজন নারী যদি আবেগিকভাবে জড়িত হন, তবে তার শারীরিক তৃপ্তি বহুগুণ বাড়ে। পুরুষের জন্যও আবেগের সংযোগ দাম্পত্য জীবনকে দীর্ঘস্থায়ী সুখী করে তোলে। আপনি কি শুধু শরীরের মিলনে মনোযোগ দেন, নাকি আবেগিক ভালোবাসাকেও গুরুত্ব দেন? প্রস্তুতি নিন। শরীর ও মন দুটোই রিল্যাক্স করুন। ফোরপ্লে করুন। নারীর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্পর্শ, চুম্বন, আদর, মিষ্টি কথা সব মিলিয়ে অন্তত 15 মিনিট সময় দিন। নারীর ক্লাইটোরিসে গুরুত্ব দিন, কারণ এটা ছাড়া বেশিরভাগ নারী অর্গ্যাজম পান না। বিভিন্ন ভঙ্গি চেষ্টা করুন, যাতে দুজনের আরাম হয় এবং আনন্দ বাড়ে। শ্বাস প্রশ্বাস ও ছন্দ নিয়ন্ত্রণ করুন। তাড়াহুড়ো করলে আনন্দ কমে যায়। নারীর অর্গ্যাজম আগে নিশ্চিত করুন। গবেষণায় দেখা গেছে এভাবে দাম্পত্য সুখ অনেক বেশি হয়। শেষে আলিঙ্গন করুন, কারণ সহবাস শুধু শারীরিক নয়, মানসিক বন্ধনও। সহবাস হল পারস্পরিক সুখ, শুধু একজনের জন্য নয়। একঘেয়েমি দূর করতে নতুনত্ব আনুন। খোলাখুলি কল্পনা শেয়ার করুন। একসাথে সময় কাটান। চাপ মুক্ত থাকুন। স্বাস্থ্যকর খাবার খান, বাদাম, ফল, মধু ইত্যাদি। নিয়মিত ব্যায়াম করুন। আপনি কি জানেন নারীর 70% ক্লাইটোরিস ছাড়া অর্গ্যাজম পান না? আপনি কি খেয়াল করেছেন সহবাসে আপনার সঙ্গে কি সবসময় তৃপ্ত হন? আপনি কি জানেন ভালোবাসার ছোট ছোট স্পর্শ শরীরে হরমোন বাড়িয়ে দেয়, যা সম্পর্ককে গভীর করে? প্রিয় বন্ধু, মনে রাখবেন, সহবাস হলো দাম্পত্য জীবনের একটি সুন্দর উপহার। এখানে কারো হার জিত নেই, আছে কেবল দুজনের জয়। আপনার সঙ্গী যদি খুশি হন, আপনিও খুশি হবেন। একজন নারী যদি অর্গ্যাজম পান, তার মন ভরে যায় ভালোবাসায় এবং তিনি আপনাকে আরও কাছের মানুষ হিসেবে অনুভব করেন। একজন পুরুষ যদি শান্তি পান, তিনি সংসারে আরও দায়িত্ববান হয়ে ওঠেন। তাই সহবাসকে কেবল শরীরের মিলন নয়, বরং আত্মার মিলন হিসেবে দেখুন। আজ আমরা শিখলাম সহবাস আনন্দময় করার জন্য কি কি জানা দরকার।
কিভাবে শরীর ও মনের চাহিদা পূরণ করা যায়। আপনি যদি আজকের টিপসগুলো মেনে চলেন, দেখবেন আপনার দাম্পত্য সম্পর্ক আরও গভীর হবে, সুখ আরও দীর্ঘস্থায়ী হবে। ভালোবাসা, বোঝাপড়া আর সঠিক কৌশল, এই তিনটেই সহবাসকে আনন্দময় করে তোলে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।